সবার উদ্দেশ্য এখানে কেন, আপনাদের ঘাটাল পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি শ্যামলী সর্দার মহাশয়কে ঘাসের উপরে জড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানাতে আমাদের আজকে পথসভা। এই পথসভার মাননীয় সভাপতি আমাদের দীর্ঘদিনের শিক্ষক মাস্টারমশাই, আমাদের দীর্ঘদিন আমাদের যাত্রা পরিচালিত হয়ে এই রাজনগর তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি তরুণ সামন্ত মহোদয় আছেন। আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, তার থেকে রাজনীতি করবে। আমরা জানি যে নির্বাচন কমিশন বর্তমানে নির্বাচন কমিশনের যিনি সেন্ট্রাল থেকে এসে জ্ঞানেশ কুমার, তিনি কিভাবে বাংলার উপরে অত্যাচার কায়েম করছে, কিভাবে ভোট যুদ্ধে বিজেপিকে জিতানোর জন্য মানুষকে ভয় দেখাচ্ছেন, আমরা অবাক হয়ে যাবেন। আজকে উনি আমার ঘোষণা করেছেন আমরা ভোটের দিন যেমন টাকা পেতে বিভিন্ন বুথে উঠে বসতাম, আমরা ভোটারদের চিনি দিতাম, মানুষকে বোঝাতাম যে আপনারা তৃণমূল কংগ্রেসের ঘাসের জবাবুল চিহ্নে ছাড়টা দিবেন। আজকে উনি ঘোষণা করে দিয়েছেন সেখানে কাউকে চাটা থাকতে দিবেন না, শুধু তার সেন্ট্রাল ফোর্স বাইরে থেকে যে হাজার হাজার সেন্ট্রাল ফোর্স এনেছে তাই একমাত্র বুথ পাহারা দিবে। ঘোষণা করে দিয়েছেন বুথের মধ্যে ক্যামেরা থাকবে, 4 রকমের ক্যামেরা। সেখানে পোলিং এজেন্ট থেকে আপনার পোলিং এজেন্টের একটা কোণে চুপ করে বসে থাকতে হবে। কয়েকদিন আগে ঘোষণা করেছিল যে পোলিং এজেন্টের বসা চলবে না। আবার সেখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন, সেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে পোলিং এজেন্ট বসবে, একজন প্রিজাইডিং অফিসার, 3 জন পোলিং স্টাফ, 3টা দলে 3 জন পোলিং এজেন্টরা বসবে। ঘরে ভোটে একজন মাত্র ভোটার ঢুকবে, একজন ভোটার বেরিয়ে এলে তারা আবার একজন ভোটার যাবে। যদি সেই ভোটারটি ভোট দিতে দেরি করে সঙ্গে সঙ্গে ক্যামেরা লাল আলো জ্বলে যাবে। লাল আলো জ্বললে ওদের যে সেক্টর অফিসার সেখানে জানতে পেরে যাবে ভোটারটি নিশ্চয়ই অন্য ছাপ দিচ্ছে বা অন্য কোনো ত্রুটি করছে। সঙ্গে সঙ্গে প্রিজাইডিং অফিসারকে শোকজ করবেন সেই সেক্টর অফিসার থেকে কেন ভোটারটি ইভিএম মেশিনের সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, সে লাল আলো জ্বলে যাচ্ছে। আজকে আমাদের মানুষকে সজাগ করতে হবে। ওরা আজকে বাংলার ভোট দিতে ওরা জেনে গেছে যে বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাল্লা দিতে পারবো না, আমরা লড়াই করতে পারবো না। ওরা যেমন বিহারে এসআইয়ের নাম করে মানুষকে ললিপপ দেখিয়ে দিয়ে প্রতিটি মানুষের অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঢুকিয়ে দিয়ে যেমনি ভোট পুড়িয়ে গেছে আবার 10,000 টাকা ব্যাক করে নিচ্ছে। আজকে বিহারের মানুষ বুঝে গেছেন বিজেপিকে ক্ষমতায় এনে তাদের দুর্দশার কথা আজকে তারা হারে হারে টের পেয়ে যাচ্ছে। আজকে বিজেপি দালালরা সমাজে এসে আপনাদের কাছে একটা কথা বলছে, আমাদের ডবল ইঞ্জিন সরকার চাই। আমি সেই বিজেপি দালালদের কাছে একটা কথা বলি, ডবল ইঞ্জিন সরকার বিহারে প্রতিষ্ঠিত হয়েছে, উড়িষ্যায় হয়েছে, ত্রিপুরায় হয়েছে, দিল্লিতে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে। আজকে সেই সব এলাকায় ডবল ইঞ্জিন রাজ্যের অবস্থাটা কোথায়? আমাদের বাড়ির ছেলেরা মেয়েরা দিল্লিতে থাকে, সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে সেখানে মদ কেলেঙ্কারিতে আবগারি দপ্তরের কেলেঙ্কারিতে তাকে অ্যারেস্ট করে যাতে ভোট যুদ্ধে লড়াই না করতে পারে তাকে জেলে পুরা হয়েছিল। ভোটটা পুড়িয়ে যেতে কেজরিওয়ালের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ সংগ্রহ জোগাড় করতে পারেনি, কেজরিওয়ালকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে বিজেপি দালালরা। আজকে বাংলার মুখে এসে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির ভয় দেখাচ্ছেন, সিবিআইয়ের ভয় দেখাচ্ছেন, বাংলার মায়েদের, বাংলার বোনেদের, বাংলার দাদাদের বিভিন্নভাবে ভয় দেখাচ্ছেন। আমাদের সজাগ থাকতে হবে। ওরা ডবল ইঞ্জিন সরকারের কথা বলে, যারা যখন দিদিদের মায়েদের বলবো, ওরা যখন আপনার বাড়িতে ভোট চাইতে আসবেন, ডবল ইঞ্জিন সরকার দরকার। বিহারের কথা বলবেন, উড়িষ্যার কথা বলবেন, ত্রিপুরার কথা বলবেন, মহারাষ্ট্রের কথা বলবেন। ডবল ইঞ্জিন সরকার সেই এলাকায় সেই রাজ্যে আছে, তাদের উন্নয়নটা কোথায়? আজকে সমাজের মানুষকে আমি সচেতন করতে চাই। একটা কথা বলতে চাই, 2011 সালে যখন বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী তার বাংলা রাজত্বের দায়িত্ব নিয়েছিলেন, এই সমাজ কেন সর্বস্তর এলাকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরা আহ্বান জানিয়েছিলেন, হে বঙ্গজননী, হে বাংলার মা, তুমি বাংলার 10 কোটি মানুষের দায়িত্ব নাও। সেই
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দায়িত্ব নিয়ে সর্বস্তরের মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিয়েছেন। প্রতিটি বাড়িতে বাড়িতে একাধিক উন্নয়ন প্রকল্প পৌঁছে দিয়েছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের উন্নয়নকে সাথে করে নিয়ে একটা সোনার বাংলা তৈরি করেছেন বাংলার বুকে। সেই 2011 সালে 34 বছরের জগদ্দল পাথর যারা বাংলা থেকে শাসন করে যারা তাদের দলে ভরিয়ে দিয়েছিল, তারা আজকে মোটা মোটা কথা বলছে। এই সমাজের মুখে একটা কথা আমি সব জায়গায় বলি, আজকে বলছে তৃণমূল চাকরি চোর। প্রত্যেকটা কংগ্রেস মুখে হাতে বলুন 2011 সালে আইসিএস এর কর্মচারী নিয়োগ হয়েছিল, শান্তরানী বলতে ভুলে গেছে। প্রত্যেকটা আইসিডিএস এর কর্মী কংগ্রেসের বৌজি স্বামী একটাও সাধারণ মানুষের ঘরে চাকরি পায়নি। আজকে তারা বলছে চাকরি চোর। আমরা এসএসসির কথা বলি, রাজনগর স্কুলের সভাপতি বসে আছে, মিলন বসে আছে, কৌশিক বসে আছে, উলিনবাবু বসে আছে। আমিও বাস্তবপুর স্কুলে আমরা দেখভাল করি। 2011 সালে যত শিক্ষক নিয়োগ হয়েছে, একটা শিক্ষককে দরখাস্ত লিখতে বলবে, কোন শিক্ষক শিক্ষিকা দরখাস্ত লিখতে পারবে না। ভালো করে স্বামী সিপিএম কে টাকা দিয়ে, কংগ্রেসদের টাকা দিয়ে, কংগ্রেসদের স্বামী বলছি সবাই আত্মীয়রা নিয়োগ হয়েছে, একটাও স্বচ্ছতা ভাবে নিয়োগ হয়নি। কোন কংগ্রেস যদি সামনে আমাদের বক্তব্য শুনে থাকে, আমি তার বক্তব্যকে চ্যালেঞ্জ করার জন্য আহ্বান জানাচ্ছি। একটা উন্নয়ন হয়নি। আজকে তারা বলছে তৃণমূল চাকরি চোর। আজকে চাকরি চোরে পার্থ চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট করলেন। পার্থ চট্টোপাধ্যায়ের ভিতরে তথ্য প্রমাণ সংখ্যা জোগাড় করতে পারলেন না। আজকে সুপ্রিম কোর্ট পার্থ চট্টোপাধ্যায়কে ডেডলাইন করে জামিন দিতে বাধ্য হলো। আজকে ভোটের সময় এসে দলমা সূচি খাচ্ছেন। আজকে সেই কথা মানুষ সামনে বলেছেন। আজকে শীতল কুমারকে প্রশ্ন করবো যে আমাদের যিনি প্রার্থী আছেন সামলিনী আর শীতল কুমার এখানে এই সমাজের মন্দিরে এসে বসুক। আমরা সেখানে আমরা 2011 সালের সময় থেকে 2026 পর্যন্ত বাংলার উন্নয়নের জন্য, রাজ্যের উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য কি কি প্রকল্প গ্রহণ করেছি, কতগুলো মানুষের কাছে বাংলার উন্নয়নের প্রকল্প পৌঁছে দিয়েছি। আর যারা বিজেপি দল, যারা সিপিএম থেকে একদিন যারা বাঁচছে, রাম হয়েছে, সেই রাম মান মিলে যারা বাংলা আমাদের কথা তৈরি করার চেষ্টা করছে, তাদের দিকে বলবো তোমরা আমাদের সামনে এসে তথ্য নিয়ে টেবিলে বসুন। 2011 সালের পক্ষ থেকে আজকে শীতল কুমার 5 বছরের জন্য ঘাটালের দায়িত্ব নিয়েছিলেন। বাংলার মানুষের জন্য, ঘাটালের বিধানসভা মানুষের জন্য কি কি উন্নয়নটা করেছেন তার লিস্ট আজ সমাজের এলাকায় বসে চ্যালেঞ্জ করার জন্য আহ্বান জানাচ্ছি। ওরা পারবে না, ওদের সে সংস্থা নেই। ওরা আজকে মানুষের কাছে বলতে পারছে না ডবল ইঞ্জিন দরকার। ওরা বাংলার 11 কোটি মানুষকে বলতে পারছেন না আসন্ন বিধানসভা নির্বাচনে ওদের মুখ্যমন্ত্রী কে হবে, মুখ্যমন্ত্রীকে সে কথা বলতে পারছে না। ওরা আজকে মানুষের সঙ্গে ললিপপ তুলে ধরছে। আজকে আমাদের মানুষকে বলে অবকাশ বলার কোনো অবকাশ নেই। প্রত্যেকটি মানুষ জানেন আজকে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে শান্তিতে রাখার জন্য আজকে জঙ্গল থেকে পাহাড় থেকে সমতল সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জোয়ার বলে দিয়েছে। 100 রকমের প্রকল্প প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। এমন কোন ব্যক্তি, এমন কোন পরিবার নেই যারা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। সিপিএমের আমলে যখন সিপিএম রাজত্বে আমরা বাস করেছেন, অনেক বয়স্ক মানুষ আমরা আছেন। আপনার ছেলের স্কুলের সার্টিফিকেট চাইতে হলে এলসিএস এর চিঠি লাগতো, পার্টি অফিসে যেতে হতো। পার্টি অফিসে গেলে মধ্যে পতাকা খাটে করে মিছিল করো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েতে গেলে আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান দিদায় আমাদের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। সমস্ত রকমের প্রকল্প আজকে বিজেপি থেকে সিপিএম সবাই নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুনিয়ায়। অথচ ভোটের সময় এলেই মানুষকে ললিপপ দেখাচ্ছে, মানুষকে ভোট বুঝাচ্ছে, মানুষকে বিভিন্ন রকমের কুচ্চা রুটি দিয়ে, তৃণমূল কংগ্রেসের নামে কুচ্চা রুটি দিয়ে অপপ্রচার শুরু করছে। তাই আপনাদিকে বললো আপনারা সজাগ থাকুন, আপনাদিকে সজাগ থাকতে হবে। শুধু আজকে ওরা কিভাবে রিলিং শুরু করেছে নির্বাচন কমিশনকে দিয়ে, সেই কথাটা আপনাদিকে বারবার অনুরোধ করছি। সজাগ থাকুন। প্রত্যেকটি ভোটারকে 23 তারিখ সকাল সকাল বুথের মধ্যে আপনারা পাঠিয়ে দেবেন। আমাদের যারা নেতৃত্ব আছে, বুথ নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, আমরা পাড়ায় পাড়ায় এক জায়গায় না থেকে ওরা কোনো পুলিশ দিয়ে সিএফ আমাদের সরিয়ে দিবে, আমাদের অ্যারেস্ট করে দিবে। তাই আমরা এক জায়গায় জলবদ্ধ না হয়ে প্রত্যেকটি কর্মী নেতৃত্ব
মানুষকে বের করে একবারে বুথে পাঠিয়ে দিবে। বিকেল বেলা দিকে প্রাকৃতিক আবহাওয়া খারাপ আছে, কালবৈশাখী ঝড়ের ব্যবস্থা আছে, সেজন্য আপনারা প্রতিটি ভোটার যাতে দুপুরের মধ্যে ভোট কেন্দ্রে পৌঁছে যেতে পারে তার ব্যবস্থা দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমাদের বর্তমান কারণে অবকাশ নেই। ভোটটা সুন্দরভাবে করুন, পোলিংটা ভালোভাবে করুন, কোনো ভোটার যেমন না বাদ যায়, কোনো ভোটার যেমন না ঘরে না রয়ে যায়, সেই ব্যবস্থা আমাদেরকে দায়িত্ব নিয়ে করতে হবে। আর আমাদের প্রার্থী ঘাসে জবাবপুর চিনে ভোট দিকে ব্যাপকভাবে লিড করে। আমরা জানি ঘাটাল বিধানসভাকে জিতানোর জন্য রাজনগরের একটা বড় ভূমিকা থাকে। সরবেলা এক দুই দুটো অঞ্চল, আমাদের একটা তিনটা অঞ্চলের আপনাদের যেভাবে আমরা ভোটের লিড দেন সেই লিডে ঘাটালের বিধানসভা প্রার্থীকে আমরা জয় করতে পারি। তাই আজকের সর্বস্তর নেতৃত্বের কাছে আমরা অনুরোধ করব যে ব্যাপকভাবে ভোট দিয়ে সুন্দরভাবে ভোট যাতে হয়, কোনো বিশৃঙ্খলার মধ্যে যাবেন না, কোনো গন্ডগোলের মধ্যে না গিয়ে সুন্দরভাবে ভোট দিতে হতে যাতে আমরা ভোট কাস্টিং করতে পারি, আমাদের সমস্ত ভোটারদিকে নিয়ে সেই ব্যবস্থা আমরা করবেন। তাই আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে এইটুকু বলে আমি আপনার মঞ্চে যারা আছেন, আমার যারা পাশে আছেন, সবাইকে পুনরায় আমার পক্ষ থেকে শ্রদ্ধা নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। জয় বাংলা। 5 বছরে 1 কোটি চাকরি দেবো। মমতাবাদ বিজেপির জবাব দেওয়ার জন্য আমি আমাদের নেতৃত্ব